দুই নম্বরে মূলনীতি হলো সুন্নাহ দ্বারা আপনাকে ইবাদত করতে হবে। যে ইবাদতের ভেতর রাসূলের সুন্নাহ যদি না থাকে, যে ইবাদতের ভেতর যদি রাসূলের নির্দেশ না থাকে, ওই ইবাদত কখনো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাশরে, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন, রাসূল যা কিছু নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে আল্লাহ রাসূলকে জানানো হয়েছে। অনেক সময় আল্লাহ রাসূল জানতেন না, আমরা অনেকে বলি রাসূল গায়েব জানেন, রাসূল ভবিষ্যতে অনেক কিছু জানেন। এই ধারণাও আমাদের ভুল। অতএব রাসূলকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে না দিয়েছেন ততক্ষণ পর্যন্ত রাসূলও বলতে পারতেন না। অতএব ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআন দ্বারা জানিয়ে দিয়েছেন। অতএব রাসূল তোমাদের জন্য যে বিধান নিয়ে এসেছেন, রাসূল যে বিধান তোমাদেরকে দিয়েছেন, রাসূল যে বিধান তোমাদেরকে দিয়ে নিজেটা করেছেন এবং সাহাবারা যেটা করেছেন, এর ভেতরে এটাই তোমরা আঁকড়ে ধরবে। যেটা থেকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, যে বিধান আল্লাহ রাসূল করেন নাই, এই বিধান থেকে আপনাকে আমাকে দূরে সরে থাকতে হবে। অতএব রাসূলের কাছে পুরো 23 বছরের জিন্দেগিটা রাসূল কিভাবে আমাদের মাঝে ইসলামটা নিয়ে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটা একবার পরিপূর্ণ কমপ্লিট করে দিলেন। অতএব 23 বছরের জিন্দেগিতে যে সুন্নাহ রয়েছে, এই সুন্নাহ ভিত্তিক আপনাকে আমল করতে হবে। যে আমলে আমরা করব, এই আমলের রাসূলের নির্দেশ থাকতে হবে। রাসূলের নির্দেশ যদি না থাকে তাহলে ওই আমল গ্রহণীয় হবে না। এই প্রসঙ্গের যে হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যদি এমন কোনো আমল, যে আমল তোমরা করছো, এই আমলের ভেতর যদি রাসূলের সুন্নাহ না থাকে, রাসূলের নির্দেশ যদি না থাকে, তাহলে এই আমল তোমাদের জন্য গ্রহণীয় হবে না। এটাকে তোমরা দূরে নিক্ষেপ করবে, এটা দূরে সরিয়ে দেবে। যে আমল, যে ইবাদত আমরা করব, 2 নম্বর মূলনীতি হলো এটা রাসূলের সুন্নাহ ভিত্তিক হতে হবে, সুন্নাহ অনুযায়ী হতে হবে, সুন্নাহর ভেতর থেকে আপনাকে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিধান রাসূলের মাধ্যমে দিয়েছেন, এই বিধানকে অনুসরণ করতে হবে। যে ইবাদত আমরা করব, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এর রাসূলের সুন্নাহ আছে কিনা, রাসূলের নির্দেশ এর ভেতর আছে কিনা। যদি থাকে তাহলে ওই ইবাদত কবুলিয়ত হবে, যদি না থাকে তাহলে ওই ইবাদত কবুল হবে না। তার মানে মূলনীতির ভেতর এটা থাকবে না, মূলনীতি থেকে বের